সময় একটি নদীতে বাস করত বহু রকমের মাছ, কাঁকড়া, জলজ প্রাণী এবং উদ্ভিদ। একদিন ওই নদীর পাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক ক্ষুধার্ত বক। উড়তে উড়তে সে নদীর পাশে থাকা একটি বাঁশের দাঁড় দেখতে পায়। উড়ে গিয়ে সেই বাঁশের দাঁড়ের ওপর বসে শিকারের আশায়, যদি কোনো কিছু পায়। নদীটির আরেক ধারে বাঁশ গাছের পিছন থেকে বেরিয়ে আসে কিছু কাঁকড়া। তারা নিজেদের মধ্যেই খেলা করতে থাকে। সেই সময় নদীতে খেলা করছিল একদল মাছ। সেই দলের মধ্যে একটি মাছ হলো নদীর ধারে খেলতে থাকা একটি কাঁকড়ার বন্ধু। মা মা ওরা বন্ধু কি করে হলো? নে আগে এটা নে, তারপর বলছি। নদীটিতে পলিথিন ফেলার কারণে একটি কাঁকড়া সেই পলিথিনে আটকে যায়। তখন তার পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল মাছ। তার মধ্যে থাকা সেই মাছটি কাঁকড়াটিকে কাঁদতে দেখে তার দিকে এগিয়ে যায় এবং মাছটি তার দাঁত দিয়ে পলিথিনটিকে ছিঁড়ে দেয়। তারপর সেই কাঁকড়াটি পলিথিন থেকে বেরিয়ে এসে মাছটিকে ধন্যবাদ জানায়। সেই থেকেই তাদের মধ্যে একটা বন্ধুত্বের সৃষ্টি হয়। তারপর বলো ওই বকটা কি হলো? বকটা তীব্র দৃষ্টিতে সেই মাছটির দিকে তাকিয়েছিল আর অপেক্ষা করছিল মাছটাকে ধরবে বলে। অন্যদিকে খেলতে থাকা কাঁকড়া তাদের ঘরে ফিরে যায়, কিন্তু মাছের বন্ধু কাঁকড়াটি থেকে যায় সেই মাছটির সাথে খেলবে বলে। এদিকে সেই মাছটিও থেকে যায় কাঁকড়ার সাথে খেলবে বলে। তখন সে লক্ষ্য করে নদীর ওই পারে থাকা বকটি তার বন্ধুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাঁকড়াটি বুঝতে পেরে যায় বকটির উদ্দেশ্য কি ছিল, তাই সে তাড়াহুড়ো করে জলে নেমে পড়ে। সেই মুহূর্তেই বকটি ছো মেরে মাছটিকে ধরতে আসে, আর এদিকে কাঁকড়াটিও বকটিকে ধরবে বলে জল থেকে লাফিয়ে ওঠে। বকটা মাছটাকে ধরার আগেই কাঁকড়া লাফিয়ে বকের গলায় চিমটে দেয় আর সেই বকটা চেঁচিয়ে উঠে পালিয়ে যায়। এইভাবেই আবারও একবার তাদের মধ্যে বন্ধুত্বের অটুট বন্ধনের প্রকাশ পায়। একেই বলে বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। দেখলি তো গল্পটা শুনতে শুনতে কেমন খাওয়াটাও হয়ে গেল। কেমন লাগলো গল্পটা? খুব ভালো হয়েছে। এই গল্পটা তোমাদের কেমন লাগলো?